সেই ছোট্ট ছেলেটি এখন অনেক বড় দায়িত্ব তার কাঁধে। প্রাইমারি এবং হাই স্কুল পেরিয়ে যখন কলেজে ভর্তি হয়, তখনও তার অভাব অনটনের শেষ ছিল না। এত শত কষ্টের মাঝেও কলেজ জীবন শেষ করার পর যখন একটি সার্টিফিকেট হাতে পেল, ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হওয়ার পর এবার তার মিশন ভার্সিটিতে ভর্তি হওয়া। বাবার অর্থকড়ি তেমন ছিল না, অভাব অনটনের মাঝে বেড়ে ওঠা সেই ছেলেটির ঘাড়ে যখন পরিবারের দায়িত্ব পড়ে, তখন আর তার কিছুই করার থাকে না। চারদিকে শুধু হতাশা, অশান্তি। চিন্তা ভাবনা করতে করতে জীবনের একটা অংশ প্রায় শেষ। ঠিক হঠাৎ সেই মুহূর্তে একটি সুখবর। সরকারি চাকরি না হলেও প্রাইভেট সেক্টরে স্বল্প বেতনের একটা চাকরি, আর সেই চাকরি করতে করতে আজ ভালো একটা পজিশন। সেই সাথে ভার্সিটিতে ভর্তি হওয়া, মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে সেটা পরিশোধ করা, সবই এই চাকরি ইনকাম দিয়ে। দেখতে দেখতে প্রায় অনার্স শেষ। তারই মাঝে দীর্ঘ 4 বছর একই কোম্পানিতে লেগে থাকার পর তার একটা সুখবর আসলো, অন্য আরেকটি কোম্পানিতে প্রমোশন নিয়ে ম্যানেজার লেভেলে চাকরি। খুশিতে আত্মহারা ঠিক সেদিনের মতো। আজও কথাগুলো বলতে গিয়ে ঠিক একই রকম অনুভূতি হলো। ঠিক সেই আবেগের কথাগুলো বলতে গিয়ে আজ অনেক কিছুই বলতে পারছি না। আর সেখান থেকে ভালো কিছু করার পর যখন আবার জব সেক্টরে কন্টিনিউ, ঠিক তারই মাঝে পারিবারিক জীবন, বৈবাহিক জীবন শুরু। বৈবাহিক জীবনে সন্তান, স্ত্রী, মা বাবা সবাইকে দেখাশোনা, তাদের দায়িত্ব, তাদেরকে ভরণ পোষণ সব কিছুই হলো। ঠিক সেই একই জব, তখন হঠাৎ অনার্স পরীক্ষা, আর ঠিক সেই পরীক্ষায় আবারও ভালো রেজাল্ট করে উত্তীর্ণ। দেখতে দেখতে প্রায় 4টি বছর শেষ হওয়ার পর আবার ভালো রেজাল্ট করে মাস্টার্সে ভর্তি হওয়া। মাস্টার্স থেকে ভালো রেজাল্ট হলো, তারই পর আরও একটি ভালো জব শুরু হলো। আর ঠিক সেই নতুন চাকরি পেয়ে পরিবার সহ অনেকটাই খুশি। সেখানে ভালো বেতনে, ভালো পদমর্যাদায় চাকরি নেওয়ার পর দীর্ঘদিন চাকরি করার পর হঠাৎ বিপদ নেমে এলো। সেখান থেকেও আল্লাহ অশেষ রহমতে রক্ষা করল। এখন সর্বোপরি এই সংক্ষিপ্ত কথাগুলো লম্বা জীবন চলার পথের গল্প ছিল। কেমন লেগেছে আপনাদের? ধন্যবাদ।